আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে আন্না রাজুলান কাদিমা মিনাল ইয়ামানি, নিশ্চয় এক লোক ইয়ামান থেকে আল্লাহ রাসূলের দরবারে আসলো। আল্লাহ রাসূলের দরবারে এসে আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করলেন আন শারাবিন ইয়াশরাবুনাহু বিআরদিহিম মিনাজ জুরাত, তাদের ভূখণ্ডে একটা মদ সেবন করা হয় যেটাকে জুরাত বলা হয়। আল্লাহ রাসূল বললেন আওয়া মুসকিরুন হুয়া, আরে সেটা সেবন করলে কি নেশা হয়? লোকটি বললেন না ইয়া রাসূলুল্লাহ, জি নেশা হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কুল্লু মুসকিরিন খামারুন আও কুল্লু মুসকিরিন হারামুন, প্রত্যেকটা নেশার বস্তুই হারাম, প্রত্যেকটা নেশার বস্তুই হারাম। আল্লাহ রাসূল বললেন যে ইন্না আলাল্লাহি আহদান লিমান ইয়াশরাবিল মুসকিরা, আল্লাহ রাব্বুল আলামিন এই মর্মে অঙ্গীকার দিয়েছেন যে ব্যক্তি নেশার বস্তু পান করবে, মানে যেটা সেবন করলে নেশা হয় এমন জাতীয় বস্তু পান করবে, লাম ইয়াকবালিল্লাহু লাহু সালাত 40 সাবাহান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার 40 দিনের কোনো ইবাদত কবুল করবেন না। ফাইন তাবা তাবাল্লাহু আলাইহি, যদি সে আল্লাহ তাআলার দরবারে তাওবা করে থাকে তাহলে আল্লাহ তার তাওবা কবুল করবেন। ফাইন আদা ফি সানিয়া, যদি সে দ্বিতীয়বার এই নেশার বস্তু সেবন করে তাহলে লাম ইয়াকবালিল্লাহু লাহু সালাত 40 সাবাহান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার 40 দিনের ইবাদত কবুল করবেন না। দ্বিতীয়বারও যদি ফাইন তাবা তাবাল্লাহু আলাইহি, যদি সে দ্বিতীয়বার আল্লাহ তাআলার দরবারে তাওবা করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাওবা কবুল করবেন। ফাইন আদা ফি সালিসা, যদি সে তৃতীয়বার নেশার বস্তু সেবন করে লাম ইয়াকবালিল্লাহু লাহু সালাত 40 সাবাহান, 40 দিন যাবত আল্লাহ তাআলা তার ইবাদত কবুল করবেন না। তৃতীয়বার তাওবা করলেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার তাওবা কবুল করবেন। ফাইন আদা ফির রাবিআ, যদি সে চতুর্থবার নেশার বস্তু সেবন করে থাকে লাম ইয়াকবালিল্লাহু লাহু সালাত 40 সাবাহান, 40 দিন যাবত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ইবাদত কবুল করবেন না। ফাইন তাবা লাম ইয়াতুবিল্লাহু আলাইহি, যদি সে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তাওবা করে থাকে তাহলে আল্লাহ তাআলা তার তাওবাও কবুল করবেন না। ওয়া সাকাহু মিন নাহরিল খাবালি, এবং আল্লাহ রাব্বুল আলামিন তাকে জাহান্নামবাসীর ক্ষত নিঃসৃত পুজ পান করাবেন কিয়ামতের দিন। এখন নেশা কি খেলে হয়? বিড়িতে নেশা আছে, সিগারেটে নেশা আছে, পাতায় নেশা আছে, জর্দাতে নেশা আছে, এই যাবতীয় বিষয় তো নেশা। আপনি দাবা খেলছেন, দাবাতে আপনার নেশা। একবার বিবিসি সংবাদে একজন শিল্পীর সাক্ষাৎকার নেওয়া হয়েছে, তো নাম বলছে না, সেই শিল্পী বলছেন যে গানটা আমার নেশায় পরিণত হয়েছে, যদি আমাকে গান থেকে আলাদা করা হয় তাহলে আমি বাঁচব না। এই দৃষ্টিতে তার যে ভাষ্য, তার যে বলা বক্তব্য, এই বক্তব্যকে যদি বাস্তবতার সাথে নিয়ে আসা হয় তাহলে তিনি যতদিন পর্যন্ত বাঁচবেন এবং যতদিন পর্যন্ত তিনি গান গেয়ে যাবেন ততদিন পর্যন্ত তার গান গাওয়াটাই মদ হিসেবে বিবেচিত হবে। আর মদের দুনিয়াবি শাস্তি হচ্ছে 80টি বেত্রাঘাত করা, 80টি পিটনে দিতে হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40টি বেত্রাঘাত করেছেন। তো জাবির বিন আব্দুল্লাহর হাদিস থেকে যেটা পাওয়া যায়, ইন্না আলাল্লাহি আহদান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মর্মে অঙ্গীকারাবদ্ধ হচ্ছে যে লিমান ইয়াশরাবিল মুসকিরা, যে ব্যক্তি নেশার বস্তু পান করবে বা যে ব্যক্তি মদ পান করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অঙ্গীকার হচ্ছে আইয়াসকিয়াহু মিন তিনাতিল খাবালি, আল্লাহ রাব্বুল আলামিন তাকে তিনাতুল খাবাল পান করাবেন। সাহাবায়ে কেরামগণ বললেন ইয়া রাসূলুল্লাহ মা তিনাতুল খাবাল, আরে তিনাতুল খাবালটা কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আরাকু আহলিন নারি আও ইসারাতু আহলিন নার, তিনাতুল খাবাল হচ্ছে জাহান্নামবাসীর ক্ষতনিঃসৃত পুজ, ফুটন্ত পুজ, এটাকেই বলা হয় তিনাতুল খাবাল। এবং এটাই যদি আপনি মদ পান করেন, যদি আপনি সিগারেট খোর হন, যদি আপনি জর্দাখোর হন, তাহলে এটাই আপনার প্রাপ্য, এটাই আপনার প্রাপ্য। তাহলে ইন্নামাল খামারু ওয়াল মাইসির, নিশ্চয়ই মদ এবং জুয়া এগুলো এগুলো শয়তানের কাজ, এগুলো নাপাক। তাহলে এগুলোর থেকে বেঁচে